বাঁচাও বাঁচাও পানি গলা পর্যন্ত উঠে যাচ্ছে সেনাবাহিনীর কোস্টগার্ড খবর দাও আল্লাহ আমাগো বাঁচাও এমন আহাজারি আকুতি আর জীবন বাঁচানোর লড়াই করে ভয়াবহ রাত কেটেছে ফেনীবাসীর। কয়েকদিনের অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনী জেলা প্লাবিত হওয়ায় বন্যায় প্রাণ নিয়ে সংশয়ে কয়েক লাখ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর এমন চিত্র উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে। হঠাৎ বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গবাদি পশু ও বিভিন্ন স্থাপনাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে বন্যার পানি এসে মুহূর্তের মধ্যে প্লাবিত করছে গ্রাম, ফসলের মাঠ। গলা সমান পানি থেকে বাঁচতে শিশুদের নেওয়া হয়েছে গামলায়। ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ভিডিওতে মানুষের আহাজারিও দেখা গেছে। শিশুদের উদ্ধার করছে সেনাবাহিনীর সদস্যরা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ৭২ ঘন্টারও বেশি সময় ধরে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। এছাড়া ফেনীর উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী নদী, কৌহা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ফেনীর বাসিন্দারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনীর মানুষ। এতে ত্রাণ নয়, জীবন বাঁচাতে নৌকা চাচ্ছেন অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে ফেনীর পশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই দুই উপজেলা সহ বাকি উপজেলাগুলোও সময়ের সাথে প্লাবিত হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চল। তীব্র হচ্ছে খাদ্য ও পানি সংকট, যা বিপর্যয় ডেকে আনছে জনজীবনে। স্থানীয়রা বলছেন ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি ফেনীতে। ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যার পানি নেমে আসায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার কবলে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিচ্ছে মানুষ। বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। গ্রামীণ জনপদের পাশাপাশি শহরাঞ্চলের অবস্থাও নাজুক। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না অনেকেই। এতে কোস্টগার্ড ও সেনাবাহিনীর উদ্ধার সহযোগিতাও চাচ্ছেন প্লাবিত এলাকার মানুষ। এদিকে জেলা প্রশাসনের তথ্যমতে ৫০০ অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বন্যার্তদের জন্য। ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবারও। রাজু আহমেদ, বার্তা 24।